প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যদি পৃথিবীতে থাকে কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীতে গেলে যা বোঝা যায়, কিয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন আর থাকবে না। কিয়ামত আগাচ্ছে, এই বিষয়ে আমাদের কারোই দ্বিমত নাই। হাদিস হলো কিয়ামতের আগে ঈমানদার কমতেই থাকবে, কমতে কমতে পুরা জমিনে একজন ঈমানদার থাকবে না, তখন আসমান ভেঙে পড়বে। কিন্তু আমরা বাংলাদেশের দিকে তাকাইলে হাদিসটা উল্টা দেখি। বাংলাদেশের দিকে তাকাইলে আমরা কিভাবে উল্টা দেখি? 1971 যখন দেশ স্বাধীন হয় তখন এই দেশে মানুষই ছিল 7.5 কোটি। তার মাঝে 50 লাখ যদি আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন, 7 কোটি ছিল মুসলমান। এখন 2024 মানুষ হয়ে গেছে 18 থেকে 20 কোটি। 3 কোটি বাদ দেন, 15 কোটি মুসলমান। তো মুসলমান ছিল 7 কোটি, হয়েছে 15 কোটি। তো মুসলমান কি কমছে না বাড়ছে? তা হাদিসে পাওয়া যায় মুসলমান কমবো, তো বাংলাদেশে উল্টা। আচ্ছা এবার বলুন তো, আজ থেকে 10 বছর পরে বাংলাদেশের মানুষ কি 18 কোটি থাকবে না আরো বাড়বে? এই ভাইরা কথা বলেন না কেন? কমবে না বাড়বে? তো মুসলমান এইভাবে বাড়লে কিয়ামত হওয়ার তো কোনো সম্ভাবনাই দেখতেছি না। কি কিয়ামত কি হবে না? হবে না? হবে। তো হলে মুসলমান বাড়ছে কথা কইল কে? আমার বন্ধুগুলো সব কাজীর গরুর মতো। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। মুসলমানদের অবস্থা ঠিক তাই। ও প্রিয় ভাই আমার, এই যে আমার হাতে কাগজ আছে, এখানে যদি আমি বাংলায় লিখি পোয়াকার পা নরসিকান্নি, উচ্চারণ কি হবে? এতগুলো মানুষ জবাব দিচ্ছে না কেন বুঝলাম। উচ্চারণ কি হবে? কাগজটা কি ভিজবে? যদি আমি লিখি সরেয়া গরু সুগার গুদন্তন্য, উচ্চারণ কি? আগুন। কাগজটা পুড়বে? কারণ লিখে আছে, বাস্তবে নাই। আসল পানি হলে ভিজে যেত, আসল আগুন হলে পুড়ে যেত, কিন্তু কাগজে লিখেছি বাস্তবে আগুন নাই, বাস্তবে পানি নাই, তাই ভিজেও নাই পড়েও নাই। 90% মুসলমান বাংলাদেশে বলে আছে, কিতাবে কাগজে আছে, ভোটার লিস্টিতে আছে। বাস্তবে 51% যদি মুসলমান থাকতো, অনেক আগে কোরআন দিয়া বাংলাদেশ চলার কথা ছিল। বাংলাদেশ কি আল্লাহর কোরআন দিয়া একদিন চলছে? তো মুসলমান না 90%? আশ্চর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষগুলো বেঈমান হয়ে যাবে, ঈমান তাদের থাকবে না। এবার বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য ঈমান দরকার আছে না নাই? দুইটা শর্তের মাঝে প্রথম শর্ত কি? ঈমান হলো 1 নাম্বার শর্ত, নেক আমল হলো দ্বিতীয় শর্ত। ঈমান হলো 1-এর মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। 1 যদি থাকে, ডানে একটা শূন্য দিলে কত হবে? 2টা দিলে, 3টা দিলে, কিন্তু একটা মুছে দেন, শূন্যের দাম কত? যদি কারো ঈমান চলে যায়, আমলের দাম আর নেই। নামাজ রোজা হজ যাকাত সব আছে, কিন্তু ঈমান নাই। এ নামাজের মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নাই। এই জন্য ঈমানটা যত্ন নিয়েন বন্ধু আমার, যত্ন নিয়েন। আমরা যে গাছ লাগাই, ছোট ছোট গাছ লাগান, গাছ লাগানোর পরে আপনারা গাছটা যেন নষ্ট হয়ে না যায়, তাই গাছের চারপাশে বেড়া দেন। শিম গাছের সিমের দানা যখন মহিলারা বাড়িতে লাগায়, তখন দেখবেন 2-4 দিন 7 দিন পরে আস্তে আস্তে করে শিমের গাছ বের হয়। তখন সেখানে যেন মুরগি যাইয়া ছাগল যাইয়া গাছ খেয়ে ফেলতে না পারে, তখন ওই শিমের দানার উপরে আস্তে করে একটা বেড়া দিয়ে দেয়। ঠিক ঈমান নিয়ে যেন মরতে পারেন, শয়তান যেন ঈমান চুরি করতে না পারে। তাই সব মুসলমান এই বিষয়ে সজাগ থাকা দরকার আছে না নাই? শয়তান আজকে বাংলাদেশে খুব সফল, কারণ সে আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছিল। যেদিন সে শয়তান হয়, যেদিন সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়, সেদিন সে বলেছিল, ওয়া ইজ্জাতিকা ইয়া রব,
লাউগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। ও আমার রব, আপনার ইজ্জতের কসম, আপনার এই বান্দাগুলোকে আমি ধোঁকা দেব, প্রবঞ্চনা দেব, ঈমান কেড়ে নেব, যতদিন পর্যন্ত তাদের দেহে প্রাণ থাকবে আমি আমার চেষ্টা চালাবো। কোরআনে আসছে তার এই বক্তব্যটাই, ফাবিমা গাওয়াইতানি لأقعدن لهم في صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ তারা জান্নাতের পথে আগাবে, তাদের কারণে আদমের কারণে আমি লাঞ্ছিত হয়েছি, জান্নাত থেকে বঞ্চিত হয়েছি, আমি দেখে নেব তোমার বান্দা জান্নাতে কেমনে যা। রওনা দেবে সিরাতুল মুস্তাকিম ধরে, আমি সামনে দিয়ে অ্যাটাক করব, পিছন থেকে টেনে ধরবো, ডান হাতে চাপ চেপে ধরবো, বাম হাতে চেপে ধরবো, চারদিক থেকে আক্রমণ করতে করতে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশকে আপনি শুকরওয়ালা পাবেন না। শুকরের বিপরীত হলো কুফর। শয়তান বলেছে আমি তাদের অধিকাংশকে কাফের বানিয়ে ছাড়ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই আলোচনা করে আমাদের শোনালেন, প্রিয় নবী হাদিসের মাধ্যমে শোনালেন। শুনেয়া তিনি আমাদের বুঝাচ্ছেন ওই শয়তান কিন্তু চ্যালেঞ্জ ঘোষণা করে বসে নাই, সে তার কাজ চালাচ্ছে। ঈমান নিয়ে মরতে চাইলে তোমাদেরকে সাবধান হওয়া দরকার আছে না নাই? আবার প্রিয় ভাইরা আবার শুনুন, ঈমান নিয়ে যারা মরতে চান তারা তিনটি কাজ করবেন না। যারা তিনটি কাজ করে তাদের ঈমান শেষ হয়ে যায়, তারা বেঈমান হয়ে যায়। আর যারা বেঈমান হয় তাদের নামাজ রোজা হজ যাকাতের কোনো দাম আর নাই। তিনটি কাজ থেকে নিজেকে সবসময় দূরে রাখবেন। এক নাম্বার কুফর, এটা কোনোদিন করবেন না। দুই নাম্বার শিরক, এটা কোনোদিন করবেন না। তিন নাম্বার নিফাক ইতিকাদি, অন্তরে কোনোদিন মুনাফিকি ঢুকতে দেবেন না। যে কুফর করে তার ঈমান শেষ, যে শিরক করে তার ঈমান শেষ, যে অন্তরে নিফাক ইতিকাদি ঢুকায় দেয় তার ঈমান শেষ। এখন কুফর কি তা চিনতে হবে। বাংলাদেশের মানুষ মনে করে হিন্দু কাফের, বৌদ্ধ কাফের, ইহুদি কাফের। আমি বলবো হ্যাঁ, আপনাদের সাথে আমি একমত, তারা কাফের। কিন্তু কাদিয়ানি কাফের, তারা কি হিন্দু? তারা কি বৌদ্ধ? তারা কি ইহুদি? ও তো হেরা কাফের হইল কেন? এবার যেই রোগে ধরে কাদিয়ানি কাফের হলো, ওই রোগ যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনার ব্যাপারে একই মাসালা, আপনিও কাফের হওয়া লাগবে। কাফের হওয়ার জন্য কোরআন মাজিদ পূর্ণাঙ্গ স্বীকার করা লাগে না। এই কোরআন এমন এক কিতাব, যদি কেউ বলে আমি কোরআন একটুও মানি না, আমরা বলবো তুমি কাফের। যদি কেউ বলে আমি 15 পারা মানি, 15 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। কেউ যদি বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? কেউ যদি বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? যদি কেউ বলে সব মানি, 1 অক্ষর মানি না, সেও কি? তাহলে কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, 1 অক্ষর অস্বীকার করলে ঈমান শেষ। এখন ঈমান যে শেষ হলো, কাফের হলো, এখন মুমিন হওয়ার জন্য এই কোরআন পুরাটাই আপনাকে মানতেই হবে। ও প্রিয় ভাই, এখন তাকায় দেখেন কাদিয়ানির দিকে, তারা পুরা কোরআন সবটাই মানে 4 অক্ষর ছাড়া। খা, আলিফ, তা, মিম। এ খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী, শেষ নবী। কাদিয়ানিরা এটাই। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানো নবী, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা 1400 বছর আগে বললেন নবী মুহাম্মদ শেষ নবী। কাদিয়ানি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, পাজামা আছে, পাঞ্জাবি আছে, মেসওয়াক আছে, পাগড়ি আছে, সব এজ লাইক এজ ইউ, আপনার মতোই সব। কিন্তু তাদের অন্তরে একটা ঝামেলা। আপনার অন্তরে আছে মুহাম্মদ শেষ নবী, তাদের অন্তরে আছে না গোলাম আহমদ কাদিয়ানো।
নবী অন্তরের এই সামান্য বিচ্ছুতির কারণে তামাম দুনিয়ার সব হক্কানি আলেমের ফতুয়া কাদিয়ানি কাফের। আল্লাহর একটি বিধান মানে নাই, তাই কাদিয়ানির ঈমান শেষ। এবার একটু বলুন তো, ইবলিস শয়তান মুমিন না কাফের? সবাই বলুন দয়া করে, ইবলিস শয়তানের ব্যাপারে ফতুয়া কিসে, মুমিন না কাফের? ফতুয়া দিয়েছেন কে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। প্রিয় ভাইরা, এবার বলুন তো, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা? কাদিয়ানি মানে না কয়টা বিধান? একটা। আচ্ছা, এবার আপনাদের কি খবর? আসুন এখানে একটু আত্মসমালোচনা করতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। অন্যকে কাফের বলে মজা নিয়েন না, নিজের খোঁজ রাখেন। কাদিয়ানি একটা বিধান মানলো না, শয়তান একটা মানলো না, তার ঈমান শেষ। এবার বলুন তো, চোর ধরে হাত কাটো এমন বিধান কোরআনে আছে কিনা? 52 বছরে বাংলাদেশে কয়দিন মানছেন? জেনা করলে অবিবাহিত লোক 100 বেত লাগাতে হবে, সূরা নূরের মাঝে আছে না নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। বিবাহিত লোক জেনা করলে পাথর মারো, এমন বিধান হাদিসে আছে না নাই? বাংলাদেশে 100 বেত লাগাইছেন কয়বার? পাথর মারছেন কয়জন রে? কাদিয়ানি 4 অক্ষর মানে না, কাফের। অথচ কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই আয়াতে কারিমার অংশে অক্ষর আছে 15টা, কাদিয়ানি মানে না 4টা। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এবার একটু আওয়াজ করে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? 52 বছরে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলছে। যারা ব্রিটিশ আইনে দেশ চালায় তারা আল্লাহর গোলাম হতে পারে না। আমরা কার গোলাম? আল্লাহ। এ ভাইয়ের আওয়াজ দিয়ে বলতে হবে, কার গোলাম? তাহলে আইন চলবে কার? তো যারা 52 বছর ধরে ব্রিটিশ আইনে দেশ চালাচ্ছে, আপনি কি তাদের ভোটার? নিজেকে প্রশ্ন করুন। যারা 52টা বছর ধরে আল্লাহর আইন বাদ দিয়া ব্রিটিশ আইনে দেশ চালাচ্ছে, আপনি কি তাদের কর্মী? আপনি কি তাদের দলের সমর্থক? আপনি কই সমস্ত দল করেন যারা মানুষের আইনে দেশ চালায়, তাদের সহযোগী হইলে আল্লাহর কসম আপনার ঈমান থাকবে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার প্রিয় ভাইরা, এগুলো পড়ে দেন। আমার প্রিয় ভাই, আপনি নিজকে মোমেন দাবি করছেন, তো কাদিয়ানি তো নিজকে মোমেন দাবি করে। আল্লাহ ছাড়া অন্যের আইনে দেশ চলছে 52টি বছর। ডজন ডজন আইন আল্লাহর মানেন না। আমার নবী বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আচ্ছা, প্রিয় নবী কি চোর ধরে হাত কাটেন নাই? রেসপন্সটা কম পাচ্ছি কেন বুঝলাম না, জবাবটা দেন না। রাসূল চোর ধরে হাত কাটছেন কিনা? তো 52 বছরের বাংলাদেশ, 71 থেকে 2024, 53 বছর হয়ে যাচ্ছে। কয়দিন চোরের হাত কাটছেন? তো কাদিয়ানিদের কাফের বলেন কেন? হের আইন মানে না একটা, আপনি তো মানেন না ডজন ডজন। সকালবেলা ঘুম থেকে উঠে ওযু করে নামাজে দাঁড়িয়ে আপনি যখন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই, শয়তান আপনাদের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে, কে আমার অভিশপ্ত বলে গালি দিল? আমি আল্লাহর একটা আইন মানি নাই, যদি আমি অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, তোর 14 গোষ্ঠী কি